জানেন মানে মায়ের হাতে খেতে খেতে আর একদমই ভালো লাগে না। এত কিছু আয়োজন করে দেই আমি ইফতারির, আর ওরা নিজেরাই দেখেন হচ্ছে এই যে মুড়ি মাখতেছে। কি কি দিছো এইখানে? পেঁয়াজ, মরিচ, চানাচুর, মুড়ি, বুন্দিয়া, শসা, তারপর হচ্ছে গাজর। ও আচ্ছা, চানাচুর এগুলা দিয়ে আজকে তোমরা ইফতারি করবা? হ্যাঁ। ঠিক আছে। এই যে ওরা ইফতারি রেডি করলো, একেবারে গ্রাম্য ইফতারি। তিনজনেই কিন্তু রোজা আছে, দেখেন না মুখগুলো কীরকম শুকিয়ে গেছে। সবাই একটু দোয়া করে দেবেন এই বাচ্চাগুলোর জন্য। এক বড় আপুর টিপস শুনে মাশাআল্লাহ আজকে বেগুনিটা আমার কি সুন্দর ফুলেছে। আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা দেখে থাকে। ডাল আলুটা একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। খাকি কালার ডাল আলু এই সোমবারে দেওয়া হয়ে গেল। বলো, তো গল্প বলছিলে? হ্যাঁ, বলছে আমাদের বাড়ি খুব দূরে। তাই? আর আমরা তো ভয়ে ছিলাম, তোমরা এখনো নাই টেনশন করতেছিলাম। আর বুকা আমরা হলো খাবার খাইতে গেছিলাম, ওই যে চকলেট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ডিম ভাজি করব, তাই হচ্ছে ডিমগুলো আগে রেডি করে রেখে দেবো, যখন খাবো তখন গরম গরম ডিম ভাজি ভেজে খাবো। ডিম ভাজিটা কিন্তু আগে ভেজে রাখলে খেতে ভালো লাগে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রমজান মাস, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো এতক্ষণ হচ্ছে আমি ন্যাচারাল ভয়েসটাই দিয়েছিলাম। প্রতিদিন আসলে কি ভয়েস দিব আর কি রান্না করব, কি ভিডিও করব, এগুলো ভাবতে ভাবতেই কিন্তু দিন শেষ। তো এই দিক দিয়ে হচ্ছে আমার সব ইফতারের আয়োজন শেষ। আপনাদের ভাই আবার বাজার থেকে অনেকগুলো বাজার করে নিয়ে আসলো, কাঁচা বাজার, আবার দই নিয়ে আসলো। যেহেতু দই নিয়ে আসলো ভাবলাম যে একটু লাচ্ছি বানাই। তো আমার ছেলে আর ও মিলে আর কি দুজনেই সুন্দর মাশাআল্লাহ লাচ্ছি বানিয়ে ফেললো। লাচ্ছিটা অনেক সুন্দর পারফেক্টলি বানানো হয়েছে, অনেক মজাদার হয়েছিল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লাচ্ছি বানিয়ে খাওয়ানোর জন্য। তো আমার ইফতারির আয়োজন হচ্ছে আজকে এ পর্যন্তই। ইফতারি করার পরই তো হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। তো আমার হচ্ছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।